2019 সালে সিকিম ঘুরে এসেছিলাম, কিন্তু মনে একটা খালি জায়গা রয়ে গেছিল। তখন থেকে ইচ্ছে ছিল একদিন নিজের গাড়ি নিয়ে আবার ফিরবো, সে অপূর্ণতা পূরণ করতে। নর্থ সিকিম, বরফে ঢাকা পাহাড়ি রাস্তা, যেখানে প্রতিটা বাঁকে লুকিয়ে আছে এক একটা নতুন রোমাঞ্চ আর চ্যালেঞ্জ। যারা ড্রাইভিং ভালোবাসেন তাদের জন্য এটা একদম স্বর্গের মতো। আজ আমি আপনাদের নিয়ে চলেছি সে স্বপ্নের পথে। দেখাবো কিভাবে বরফে ঢাকা বিপজ্জনক রাস্তা পার হতে হয় আর কিভাবে এই এলাকায় ঢোকার জন্য পারমিট নিতে হয় নিজের গাড়ি নিয়ে। আপনারা দেখবেন লাচেনের সেই ধ্বংসস্তূপ যা প্রকৃতির রাগে ধ্বংস হয়েছে, আর শেষে পৌঁছাবো সে অসাধারণ জায়গায়, যেটা হলো বাঙালির প্রিয় গুরুদংমার লেক, যেখানে প্রকৃতির সৌন্দর্য আর ভক্তির আবেশ এক হয়ে গেছে। চলুন শুরু করি আমাদের সেই সাহস আর ভালোবাসার ভ্রমণের গল্প। তো ওয়েলকাম টু মাই ব্লগ এগেন, তোমাদের স্বাগত আমার সিনিক রোল চ্যানেলে। তো আজকে আমাদের প্ল্যান হলো নর্থ সিকিম। এখন বাজছে রাত্রি 9:30। তো আমরা রাত্রে জার্নিটা স্টার্ট করব, যাতে আমরা মাঙ্গান পর্যন্ত বা রংপো পর্যন্ত পৌঁছাতে পারি। তারপর আমরা ওখানে হোটেল বুক করে আমরা তার পরের দিন নর্থ সিকিম রওনা দেবো মাঙ্গান থেকে পারমিট নিয়ে। তো সমস্ত ডিটেলস আমার এই চ্যানেলে থাকবে। তো একটা নতুন জার্নি স্টার্ট হচ্ছে, চলো দেখা হচ্ছে তাহলে রাস্তায়। হোপ তোমরা এই ভিডিওটা খুবই ভালোভাবে এনজয় করবে। আর নর্থ সিকিমের যা যা লাগবে পারমিটের জন্য, এর জন্য সব কিছু ডিটেলস এই ভিডিওতে থাকবে। তো চলো দেখা হচ্ছে রাস্তায়। তো 1 ঘন্টা আমাদের জার্নি করার পর আমরা এখন পৌঁছালাম সুতি। তো এখন যে ঘটনাটা তোমরা শুনেছো যে সুতিতে এই আশেপাশে একটা গন্ডগোল হয়েছে, তো সেটা একদিনের জন্যই হয়েছিল। তো এখন কোনো প্রবলেম নেই, পুরো রাস্তা একদম খুব সুন্দরভাবে খালি, মানে রাস্তায় কোনো প্রোটেস্ট কিছু নেই। মানে রাত্রে খুব ভালোভাবে যাওয়া যাবে, দিনের বেলাতেও মানে এখন কোনো প্রোটেস্ট নেই, কিছু নেই। তো তোমরা নিশ্চিন্তে নর্থ বেঙ্গল যদি কোনো প্ল্যান করো যাওয়ার, তো তোমরা যেতে পারো। এটাই ছিল আপাতত আপডেট। আর এই যে গাড়ি, আর এখানে একদমই চারিদিক ফাঁকা, কোনো প্রবলেম নেই। এখানে লোকাল মানুষের সাথে কথা বললাম, সব কিছু বললাম, কোনো প্রবলেম নেই। একদিনই ছিল সেটা, আর নিশ্চিন্তে নির্ভীকভাবে চলে আসতে পারবে। তো চলো আমাদের জার্নিটা স্টার্ট করি। আমরা এখন বাড়ি থেকে বেরিয়েছিলাম 10টার দিকে, আমরা শিলিগুড়ি পৌঁছালাম প্রায় 5টার দিকে। খুব ধীরে সুস্থে ড্রাইভ করে করে এসেছি, অল্টারনেটিভ করে। তো আপাতত আমরা যাচ্ছি এখন সেবক রোড হয়ে সিকিম, রংপো। তো একদম রংপোতে যাব আমরা, একটা হোটেল অলরেডি বুক করে নিয়েছি। তারপর রংপো থেকে আমরা যাব কালকে মাঙ্গান, মাঙ্গান থেকে পারমিট নিয়ে সিধা যাব আমরা নর্থ সিকিম। তো পুরো প্ল্যানটা আমরা জানাবো। খারাপ এ কদিন হচ্ছে তোমার 18-19 তারিখ তিস্তা বাজারের এদিকে রোডের কন্ডিশনটা খুব খারাপ, তার জন্য এখন কাজ চলছে। আর সেই কাজের দরুন মানে ওই দিক থেকে সেবক রোডে মানে তিস্তা বাজার ঢুকতে ওখানে 8টার আগে কোনো এন্ট্রি দিচ্ছে না। আর এই দিকে তোমার সিকিম ঢুকতে কিছুক্ষণ আগে মানে 9টা থেকে এন্ট্রি দিচ্ছে না, মানে এই 1 ঘন্টা করে ওয়েট করাচ্ছে। সো 18-19 তারিখ এই কাজটা চলবে। তো তারপর সেরকম কোনো রেস্ট্রিকশান নেই। তো আশা করছি কোনো জ্যাম ট্যাম থাকবে না। তো দেখা যাক। তো আমাদেরকে এইভাবেই এগোতে হচ্ছে। ভাগ্যিস আমরা রাতারাতি বেরিয়ে গেছি। আর এই দেখো, এটাও দেখিয়ে দিই, এই দেখো কতটা ট্রাফিক জ্যাম। এই যে অনেক গাড়ি দাঁড়িয়ে। আর এখন পিক সিজন হয়, মানে প্রচুর ট্যুরিস্ট এসেছে, আর সেক্ষেত্রে ট্রাফিক জ্যামটাও অনেক বেশি। তো আমরা দুপুরের দিকে রংপো পৌঁছে গেছিলাম, আর রংপোতে উঠেছি এখন হোটেল হাইওয়ে আইল্যান্ড। তো হাইওয়ে আইল্যান্ডটা হচ্ছে তোমার মানে অতটাও ঠিক খুব ভালো না, মানে একদিন স্টে করার জন্য খুব ভালো একটা হোমস্টে। কারণ এর আশেপাশে অনেকগুলো মানে হোমস্টে বা হোটেল আছে, রিসর্টও আছে, যেমন সুন্দর রিসর্ট। এই রিসর্টগুলোতে তোমরা থাকতে পারো যদি রংপোতে তোমরা টাইম কাটাতে চাও। রংপো শহরটাই খুব সুন্দর, মানে 2-3টে পাহাড় নিয়ে খুব সুন্দরভাবে ঘিরে রেখেছে জায়গাটাকে। আর এখানেই মানে হোটেল থেকে শুরু করে ব্যাংক থেকে শুরু করে সব কিছুই আছে। তো শহরটা ঠিক এইরকম দেখাচ্ছে। এই যে এইটা হচ্ছে তোমার তিস্তা নদী বয়ে গেছে, তিস্তা নদীটা ঠিক এই দিক থেকে নেমে এইভাবে বয়ে যাচ্ছে তোমার ওয়েস্ট সিকিমের দিকে।
এই যে এই রাস্তাটা চলে যাচ্ছে তোমার ওয়েস্ট সিকিমের দিকে চলে যাচ্ছে এই রাস্তাটা। আর ঠিক এর অপোজিটেই, মানে এখন আমি বেলকনির ভিউটা দেখাতে পারবো না, তো ঠিক অপোজিটেই আছে তোমার, অপোজিটে এই দিকটায় আছে তোমার নর্থ সিকিম। তো আমরা নর্থ সিকিমের উদ্দেশ্যে কালকে রওনা দেবো। আর কি কি পারমিট লাগবে না লাগবে আর মাঙ্গন থেকে কি কি পারমিট নিচ্ছি সেগুলোও তোমাদেরকে দেখাবো। আর সমস্ত ডিটেলসটা একদম আমার ভিডিওতে দেওয়া থাকবে, আর সেটা আসবে তোমার কালকের ভিডিওতে। তোমরা যদি বাজেট ফ্রেন্ডলি মানে হোটেল খোঁজো তাহলে হাইওয়ে আইল্যান্ডটা হচ্ছে তোমার বেস্ট। সেক্ষেত্রে তোমাদের পড়বে রুম ট্যারিফ পড়বে তোমার 2400 থেকে 1600 মতো, এরকম মতো মানে পড়বে তোমার খরচ। আর তোমরা যদি রিসর্ট বুক করতে চাও আর একটু এক্সট্রা প্রিমিয়ামে যেতে চাও, সেক্ষেত্রে তোমার ইয়ারলাম এক্সপ্রেস, তারপর এই যে সুন্দর রিসর্ট, এই রিসর্টগুলোতে তোমরা স্টে করতে পারো। আর রংপুর একটা জিনিস লক্ষ্য করলাম, এখানে সব হচ্ছে তোমার হাই রাইজ বিল্ডিং। এই দেখো স্ট্রাকচারগুলো দেখো বিল্ডিংয়ের, মানে সবগুলোই 4তলা 5তলা এরকম মানে হাই রাইজ বিল্ডিং তৈরি করে রেখেছে এরা। আর ম্যাক্সিমাম এখানে আছে তোমার হোটেল রেসিডেন্সি, আর এখানে ব্যাংকও আছে, মানে একটা জাঁকজমক শহর বলতে গেলে। তো একদমই মানে তোমরা যদি একদিনের জন্য প্ল্যান করো, এই পাহাড়ে ঘেরা এই ছোট্ট রংপুর শহরটায় তোমরা কাটাতেই পারো। এই যে দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে তোমার রেলওয়ের কাজ চলছে, কারণ পুরো রেলওয়েটা এই রংপুর শহরে এসেই, মানে সিকিমের এই রংপুর শহরেই মানে এই রেলওয়েটার লাস্ট স্টেশন হবে, যেটা আমি জেনেছি। তো লাস্ট স্টেশনে রংপুরে এসেই থামবে, তো সেই হিসাবে জোর কদমে কাজ চলছে রেলওয়ের। আর যে রিসর্টটার কথা বলছিলাম সুন্দর রিসর্ট, সে রিসর্টটা হচ্ছে এই যে নিচে, এই যে নিচে দেখা যাচ্ছে সুইমিং পুল। জানি না গোপুরতে কতটুকু জাস্টিফাইড হচ্ছে, বাট এই হচ্ছে রিসর্টটা। এই রিসর্টের এই হচ্ছে বিল্ডিং, আর ওখানে হচ্ছে তোমার সুইমিং পুল। মানে এই রিসর্টের যে প্রাইসটা আছে, তোমরা যদি রংপুরে থাকতে চাও, 1-2 দিন কাটাতে চাও, তো সেক্ষেত্রে প্রাইসটা পড়বে তোমার 4K প্লাস। মানে সেই হিসেবে তোমাদেরকে ম্যানেজ করতে হবে, মানে 4K-র নিচে নেই সেরকম কোনো ট্যারিফ। আর ওভারঅল হাইওয়ে আইল্যান্ড যেটায় আছি আমরা, যে হোটেলটা, সেটা একটা ডিসেন্ট হোটেল। একদিন স্টে করে মাঙ্গান বা তোমরা নর্থ সিকিম যেতে পারো, তো সেই রকম যদি তোমাদের কোনো প্ল্যান থাকে তো একদিন স্টে করার মতো এখানে থাকতেই পারো। মানে সেরকম ডিসেন্ট একটা হোটেল। তো আপাতত এনারা বাড়িতে ছিলেন না বলে সেরকমভাবে এরা ম্যানেজ করতে পারেননি, যদি যাই হোক, বাট একটা খুব ভালো হোটেল, তুমি থাকতেই পারো। আর এই হাইওয়ে আইল্যান্ড যেটা আছে সেটার রুমটা কেমন, চলো রুম ট্যুরটা দেখিয়ে দিই তোমাদের। হোটেলের অ্যাম্বিয়েন্স হাইওয়ে আইল্যান্ড, এই বেলকনি থেকে এরকমই ভিউ পাওয়া যাচ্ছে। বেলকনি থেকে এরকম ভিউ পাওয়া যায়, সেটা তোমাদের আগেই দেখালাম। আর ভেতরের রুম ট্যুরটা একটু দেখিয়ে দিই। এখানে অনেকগুলো রুম আছে, তার মধ্যে আমি একটা রুমই আপাতত দেখাতে পারছি, যেটা মাস্টার বেডরুম বলতে গেলে। এখানে আছে তোমার ডাবল বেড, আর এই হচ্ছে তোমার রুমের সাইজ। একটু অগোছালো আছে কারণ আমরা খুব টায়ার্ড হয়ে গেছিলাম, তো খুব তাড়াতাড়ি এসেই আমরা একটু রেস্ট নিয়ে নিয়েছি। আর রুমের সাইজটা দেখো অনেকটাই বড়, আর এখানে বাথরুম আছে। আর ঠিক এর বেলকনি থেকেই এইরকম ভিউ পাওয়া যায় সামনের। খোল জানালা, এই যে এটা হচ্ছে হোটেলের সামনের। এইখানে তোমরা পার্ক করে দিতে পারবে, খুব সুন্দর পার্কিং এরিয়া আছে এখানে। এই যে আমার গাড়ি এখানে পার্ক করা আছে। আর ঠিক এই দিক থেকে আমরা আসলাম, মানে শিলিগুড়ি থেকে, দিয়ে আমরা এখানে গাড়িটা লাগিয়ে দিলাম। আর এই যে সামনের এই রাস্তাটা ধরেই আমাদের যেতে হবে তোমার নর্থ সিকিম। তো নর্থ সিকিমের এই পারমিটটা আমি কীভাবে অ্যারেঞ্জ করলাম একটা শর্টভাবে বলে রাখি, যে আমার একটা কন্ট্যাক্ট ছিল যেখানে মাঙ্গান থেকে তোমার পারমিট নেওয়া হয়। তোমরা পার্সোনাল গাড়িতে যদি আসতে চাও তো সেই হিসাবে তোমরা পার্সোনাল গাড়িরও পারমিট নিতে পারবে, কিন্তু সেক্ষেত্রে তোমার আরসিটা অবশ্যই নিজের নামে থাকতে হবে। কোনো বাবার নামে বা অন্য কারোর নামে যদি হয় তাহলে বাবার নামে অ্যালাউ করতেও পারে, কিন্তু বাকি অন্য কারোর নামে যদি হয় একদমই অ্যালাউ করবে না। তো আরসি অবশ্যই তোমার নামে থাকতে হবে, আর থাকতে হবে তোমার পলিউশন ইন্স্যুরেন্স, ড্রাইভিং লাইসেন্স, সবগুলো তোমার নামে থাকতে হবে। তাহলে সেইগুলো তুমি জমা দিয়ে দিবে, তাহলেই তুমি তোমার পারমিটটা পেয়ে যাবে। আর সেক্ষেত্রে মানে আমাদের জন্য মানে ইন পার্সন পারমিট নেওয়ার জন্য আমাদের শুধু ভোটার আইডি কার্ড সেটা আর 1 কপি ফটো, তো সেই হিসেবে তোমাদেরকে সেন্ড করতে হবে 1 দিন বা 2 দিন আগে যিনি পারমিট বানাচ্ছেন।
তো পারমিট যে বানাচ্ছে তার ডিটেলস অবশ্যই তোমাদেরকে একদম ডিসক্রিপশানে দিয়ে দেবো। আমি কাল থেকে মানে যে লাচেনের এটা জার্নিটা স্টার্ট করছি, সেক্ষেত্রে সেই ভিডিওগুলোতে তোমরা সব ডিটেলস দেখতে পাবে। তো অবশ্যই আমাকে ফলো করো আর লাইক করতে ভুলো না। আর ভিডিওগুলো যদি ফলো করো অবশ্যই সব ডিটেলসগুলো পাবে। আর একটা জিনিস বলা ভালো, তোমার গাড়িটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স 180 mm এর বেশি হতে হবে, আর সেক্ষেত্রে 1500 সিসি, তবেই তারা অ্যালাউ করছে। তো আমি আবার বেরিয়ে পড়েছি আমার বোলেরো নিয়ে N10 নিয়ে, একদম নিজে ড্রাইভ করে লাচেন আর লাচুংয়ের উদ্দেশ্যে। এটা আমার অনেক দিনের ড্রিম ছিল যে আমি লাচুং আর লাচেং যাব নিজস্ব গাড়ি নিয়ে। তো কী ফেস করব না করব, কী এক্সপিরিয়েন্স থাকবে অবশ্যই তোমাদের তুলে ধরবো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো ফাইনালি আমরা পৌঁছালাম এখন থিংচিম জিরো, যেটা মাঙ্গান ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে। তো এখান থেকে আমরা নেব পারমিট। তো ফাইনালি পেয়ে গেলাম আমার এই পারমিট। অনেক দিনের স্বপ্ন ছিল গুরুদংমার যাওয়ার। তো একদমই ল্যান্ডস্লাইড জোন জায়গাটা।